শুধু কি জন্ম দিলেই বাপ হন যায়? জন্ম দেওয়ান ছাড়া কি স্যার বাপ হন যায় না? হাবুরে ওই জন্ম দিলেই ঠিকই, কিন্তু স্যার হাবু আমার সন্তান কোনো শিক্ষাও না। কি বলেন? হাবা আপনার জন্য কি করেছে? স্যার হাবু কি করে নাই সেটা কোন। আমি একজন বয়াতি মানুষ স্যার, রাস্তাঘাটে গান গায়া মানুষের কাছে হাত পাইতো স্যার, খাইতাম। আমার বউ আর আমার মায়েরা মানুষের কাছে কত কথা শুনছে স্যার আমার কারণে। আর কি হাবু মোর রাস্তাতে দৌড়াই না আজকে স্যার সফল কৃষক বানাইছি আমার উসিলায়। আজকে গ্রামের 10টা লোক খাইটা খাইয়া বাঁচতেছে স্যার। স্যার এই গ্রামের যেই মানুষগুলো আমার দেখলে পাত্তা দিত না, ঠিক মতো কথা কইতো না, তারা আজকে আমার দেখলে সফল কৃষক ভাববে স্যার। আমার চেয়ার ছেড়ে দিয়ে কয় খালেক কাকু আপনি বসেন। আর এগুলো হয়েছে স্যার সবাই হাবুর কারণে। স্যার ওই হাবুর শরীর থেকে যে কয় ফোঁটা রক্ত ঝরছে আমার মনে হয়েছে স্যার ওই কয় ফোঁটা রক্ত আমার কলিজা ছিঁড়ে ঝরতেছে স্যার। স্যার এই শুধু মোর কথা না, সারা গ্রামের মানুষের কথা স্যার। স্যার আপনি তো শুধু মোর কান্না দেখতেছেন, এরকম গ্রামের অনেক মানুষ স্যার কাঁদতে আছে বোমা কান্না, কিন্তু ভয়ে কইতে পারতেছে না। কিন্তু কিন্তু মই ভয় করি না, মোর জীবন যাইবে গেলে যাইবে। আপনার কাছে মোর একটাই অনুরোধ, হাবুরে যারা মারছে তাগরে ধরে স্যার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, এটাই স্যার আপনার কাছে আমি চাই। ঠিক আছে, আপনি আগে শান্ত হন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব। আমরা আসি তাহলে, এখন চলে আসো। কি এখন ঠিক করছো? কি ঢাকা যাবি কবে? এই যাবো না, দাগ দুগ একটু কমলে কমছে না? কমছে, আগে কমছে, টানা। কি খবর? এই তোরা একটু যা দি, কাঞ্চন হইলে একটু কাম আছে, আমি সারি আইতে আছি যা। তাহলে কাঞ্চন ভাই আমরা যাই, আপনি সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে এসে। ভাইয়া হাবু রে, হাবু তোরা তুমি সব কিছু বুঝে কইছি ভাই। তুই একটা কাম কর, যে তোর ভাবি বাইরে ঠিক আছে না, ডরে আইতে চায় না, যদি গ্রামবাসী কেউ কিছু করে। ভাই আমি তো বলছি আমার কারো বিরুদ্ধে কোনো রাগ অভিযোগ নেই। আপনি বলেন, আপনার ওয়াইফকে বলেন যে চলিয়ে আইতে, আমার কোনো দুঃখ কষ্ট নাই। মোর যে বুঝ পাওয়ার হ্যাঁ আমি পাইছি, আপনি ওনাকে আইয়ে পড়তে বলেন। আমি 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 কথা দিতে আসছি, আমি তার বিরুদ্ধে কোনো প্রকারের কোনো প্রতিশোধ তো দূরের কথা, তারা দুইটা বাজে কথাও বলবো না। আপনি বলেন ভাবিকে চলিয়ে দিতে। না মুই অনেক বুঝে বলছি, সে শুনতে চায় না। তুই যদি একটু কতি, মুই কল দিতে আসি, তুই একটু বুঝে ক। আসসালামু আলাইকুম। মাসুমের বাপ, মগো হাবুবের কি অবস্থা? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আছে আবু ভালোই আছে, মোর দাঁড়িয়ে আছে, কথা কও। না না না, হাবুবের দ্বারা দিয়েন না, মুই আর লগে কোন ময় কথা কম কম তো। ভাবি ভাবি আপনি গ্রামে চলিয়ে আসেন, মোর যা হুনার হ্যাঁ তো মুই শুনছি, তাই মুই কোনো মরি নিয়াই বাচ্চা রইছি, এত ভয় পাওয়ার কিছু নাই। ভাবি দুনিয়ার কেউ জানবে না মোর মাথায় বাড়ি দিছে কেডা, কার বিরুদ্ধে নালিশ দিব, হ্যালে যে থুতু নিজের গায়ে ইয়ে পড়ে। ভাবি আইয়ে পড়েন, একটু কথা দিতে আছি, দুনিয়ার কেউ জানবে না। কে কি জানেন, আমার নিজেরই তো বিশ্বাস হয় না যে আমনে কাঞ্চন ভাই, যাই হোক আন আন আন, সমস্যা নাই আন। হাবু ভাই, হাবু ভাই, আপনি আপনি কিছু মনে করেন না ভাই, আপনি ওকে মাফ করে দেন। বিশ্বাস করেন ওরা বাধ্য হয়ে এমন একটা কাম করছি, মুগু ইচ্ছার বিরুদ্ধে করছি। ওরা জানি যে এই অন্যায় ক্ষমার যোগ্য না, এরপর আমি তোর মাফ চাইতেছি ভাই, আপনি ওকে মাফ করে দেন। ভাবি আপনার একটা কথা কই, আমনের বা কাঞ্চন ভাইয়ের জায়গায় মুই থাকলে মুই কিন্তু আদর্শ ছুত হইতাম না, যদি হাতে মোর পোলা মরিয়ে যাইতে তাও না। কে কি জানেন, আজীবন মনের মধ্যে একটা শান্তি লইয়া থাকতাম, মোর সন্তান ন্যায়ের পক্ষটাকে জীবন দিছে। অবশ্য সবাই আদর্শ তো আর এক হইবে না ভাবি, কিন্তু আমনেরা যাই হোক চললেন, কোনো সমস্যা নাই, কাউরে কিছু বলবো না, কেউ কিছু জানবেও না। আন
যদি নান তাই মনে হয় আমার কারণে দুইটা মানুষ গেরাম ছাড়া এত অপরাধী নিজের মানুষ তো চাইতে আসি না ভাবি চলিয়ান এই শোনো কালকে বিয়ে কালে ওই যে টলার ধরে আইয়ে ফিরো। আচ্ছা আইতাছে। মিরাজ আটখোলা গেলনি? আর বেড়া আটখোলা হাবুর এই ঘটনার পরে কোনো কিছু ভালো লাগে না, আর কোথায় যেয়ে শান্তিও হয় না। ঠিক আছে তোর হ্যাঁ নে বেটা, মোর মাথার মধ্যে একটা যে জিনিস টেনশনে আছি কোনো কামই করে না। এই যে শুক্রবার হাবুর বিয়েটা হওয়ার কথা, হ্যাঁ মোরা বরযাত্রী দাম কত আনন্দ ফুর্তি করিয়া, এর মধ্যে যে এই বিয়ে হওয়ার আগেই যে হাবু মাইট দিয়ে খাইলো, এর মধ্যে মোরা হাসপাতালে গেলাম, কত রকমের কত বিপদ আপদ, মগু গ্রামটা কাল কেয়ামতের মাঠ হয়ে গেল, এত কিছু হয়ে গেল। অথচ এই বললিয়া ওই বাড়ির দিয়া মারদান বাবির বাড়ির দিয়া একটাবার খবরও লইলো না, কি করলো না করলো, বিয়ে বাড়ি এরামের কিছু হয় আমি তো দেই না কোনদিন। এটা তো তোকে খবর লইবে যে তোমরা আও না একা বাসায় বিষয়, ঘটনাটাই বললাম না। আচ্ছা রুল, তোর দ্বারা কি কোনো খোঁজ খবর আছে? রাসেল মোডে তো কোনো খোঁজ খবর নাই, তার তিথির লাগে দেখা হয়েছিল, জিগেইলা মালনাবিলা কোনো কথা হয়েছে কিনা, তো কইলো যে কয়েকবার ফোন দিয়েছে, ফোন পাইছে বন্ধ। ফোন যে বন্ধ থাকতে ভালো কথা, একটা ফোন বন্ধ থাকতে পারে, এই যে এতগুলা মানুষ আমরা যাওয়ার কথা, এই যে লোকগুলা গেলাম না, আচ্ছা লোকগুলা কিনলে গিয়া গেলাম না, এইটাও তো মানুষ একটু জানে। আচ্ছা আমরা যে বাঁচতে আছি না যাবার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এও তো মানুষ জানে যে আপনাকে আসলে সমস্যাটা কি। এ হন, যেহেতু মোরা বরযাত্রী যাই নাই, এত বিয়ে ভাঙিয়ে গেছে, তো মাদান বাবির বাপে করছে কি, মাদান বাবির ধরে আসতে অন্য জায়গা বিয়ে দিতেছে। বেড়া মারজান বাবি এই কামটা করতে পারলো ক? মিরাজ রাসেল তোকে কি বিশ্বাস হয় মারজান বাবি এই কাম করবে? মারজান বাবি দেওয়া না আমার গ্রামে আইসে, একশো মুহে কত ভালোবাসা, এই কাম কোনো কেউই করতে পারে না বেড়া। ঠিকই কইছে রুহুল। তারপরও বেড়া বিশ্বাস করি কেমনে ক? হ্যাঁ কথা খারাপ ক নয়। যে মারজান বাবি হাবুর লেগে পাগল হইয়া আনলে, হাবুর লেগে জীবনটা দিয়ে লাগ পালে সারে না, অথচ আজ কতটা দিন হয়ে গেল, হাবু বাইসে আছে না মরিয়ে গেছে কোনো পাত্তাই নেই গো। আমার মাথাটাই কোনো কাম ধরে না, তোরা যত যাই কও না কো। এবারটা মগু কি গেলে খোঁজ খবর লওয়া লাগে না? মগু তো খালি খোঁজ খবর লওয়া লাগে যে আসলে মগু মতো তো বিপদে পড়তে পারে। আচ্ছা এটা কামালে কেমন নাই, মোরা তিনজন ঢাকা যাই খোঁজ খবর লই যে ভাবি কই আছে বা কি আছে বিষয়গুলা লই। তুই কি ঢাকা যাবি জোতার বাড়ি খাইতে? হাবু তোরে যাওয়ার লেগে পারমিশন দিছে? এই তো হলে একটা কাম হরি, হাবুর দ্বারে মোরা জিগি যে ঘটনাটা কি। এবারে হাবুর যে এখন অবস্থা, এই সময় মারজান বাবির ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাই করা যাবে না, ও যদি কিছু বলে তাইলে মোরা এটা শুনবো। তবে তোরা যাই ক না ক, মোরা তো বরযাত্রী লইয়ে যাই না এখানে, তো তখন তো মাইয়ের একটা কলঙ্ক হইবে। তখন মনে কর ভরা মসজিষে মারজান বাবিরা বাপে আসতে দাঁড়াই কইছে মোর মাইয়ার বিয়ার বাকি দা, তো মারজান বাবি তো খুব সুন্দরী, হঠাৎ করে হয়তো একজন খারাই গেছে যে মুই বিয়ে হরম, আস্তে টুক করে অনেক জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে নাটক সাজা নাটক, খালি খা তুই বিয়ে 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 পাগল হয়ে গেছে। আবার কথা থাকবো না, শালা বিয়ে শুরু করে দিচ্ছে। তুইও না একটা অল লাগে এই মার্কেটিং করতে গেলি কা? রুল্লা হালার ফালা, তুই বাল্যকালের বন্ধু দিকে তোর কিছু কই নাই, তুই এই কথা দেখবি, গরিবের কথা বাঁচি হইলে ফলে। মারজান বাবির বিয়েই হয়েছে। ভাই রে তুই মনে থন আমার মাফ করছো, তুই মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না ভাই। যান ভাই বাড়ি যান, বলছি তো আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। যান না সেই জানি তোর মনে কষ্ট আছে, তুই মনে মাফ করস তাই ভাই। কাঞ্চন ভাই, যেটা মূল লোকে ঘটছে দুনিয়ার আর কারো লাগে না ঘটে, কে কি জানেন? এই গ্রামের বহু ছেলেরা এখন কাঞ্চন হইতে চায়, তারা যদি জানতে পারে। ওহ জানেন ওই দিন ওরা আমার কাছে কিচ্ছু আসলে না, আমি একলাই যথেষ্ট আসলাম ওগুলো ছিড়াইয়ে বিষয়ে হালানোর লেগিয়া, কিন্তু ঘুরিয়ে যখন দেখছি
কাঞ্চন ভাই, আমার কাঞ্চন ভাই, যার লিগে আমি খেত খাবারে পড়িয়ে রয়েছি, বিদেশ গেছি। কাঞ্চন ভাই যখন পুরস্কার পাইছে বিদেশের মাটিতে, আনন্দে কলজা ভরিয়ে গেছে। সেই কাঞ্চন ভাই রাতে লাডি আমার মাথায় বাড়ি পড়ছে। ভাই বিশ্বাস করেন, আমার শরীর অবশ হয়ে গেছে। আমার শরীর আল্লাহ আল্লাহ, আমি কি করছি রে আল্লাহ। যেটা বলতেছিলাম, গ্রামের বেশিরভাগ জনগণের সাথে কথা বলে দেখেছি, বেশিরভাগ জনগণের ধারণা হাবুর উপরে যে আক্রমণটা করা হয়েছে তার পেছনে আপনাদের হাত আছে। এত মানের ধারণা, আপনার ধারে কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে দেন। না, প্রমাণ সেভাবে এখনো হাতে পাওয়া যায়নি, তবে বেশিরভাগ মানুষ তার ভুল বলবেন। এসআই সাহেব, আপনি একজন আইনের লোক হইয়ে বেআইনি কথা তো বলতে পারেন না, না? মানে মানের কথা শুনিয়ে যদি এখন আপনি আমাগো এইখানে এসে আমাগো সময় নষ্ট করেন, তাহলে বিষয়টা কেমন দেখায় না? আচ্ছা, আমি যে হাবুর উপরে বা আমরা যে হাবুর উপরে আক্রমণটা করছি, একই আপনার ধারে হাবু বলছে, যদি হাবু সাক্ষী দেয় তাহলে আমাকে আটক করে নিয়ে যান। হয় খামাকে এখন ইয়ে মগো টাইম ওয়েস্ট করে কোনো লাভ আছে? আপনি হয়েছেন আইনের মানুষ। আর তাছাড়া আমাদের যে হাবুর কথা বলতে আছেন, এই বেচারা লেগ গিয়ে আমরা মায়ে জিয়ে কি কষ্ট পাইতেছি, আপনার কোনো ধারণা আছে? কি ভালো দেখুন, হাবুর উপরে যে আক্রমণটা হয়েছে সাধারণ মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেয়নি। পাবলিক সেন্টিমেন্ট বলে একটা কথা আছে, এখন সবাই মিলে যদি একটা কিছু করে বসে তখন আমাদের পক্ষে সেটা সামাল দেওয়া মুশকিল হয়ে পড়বে। আম্মু হন্স, একজন আইনের লোকের কথা হন্স, মানে একজন হাবুর লেগিয়া সাধারণ জনগণের সেন্টিমেন্ট কাজ করতে আছে, আর যারা এই দেশের লেগিয়ে কাজ করতে আছে তাদের উপরে এসে জনগণ হামলা করবে, আর আপনারা পুলিশ কি করবেন? বিনা সাক্ষীতে, বিনা অপরাধে যদি এই চেয়ারম্যান বাড়িতে একটু পাতাও বাইরে গনে আয়, হেলে এসআই সাহেব আপনার খবর আছে। কারণ আপনার যে উপরের লেভেলের মানুষজন, তাদের সাথে আবার আমাদের সম্পর্ক ভালো। তার মানে আপনারা বলতে যাচ্ছেন হাবুর উপরে যে আক্রমণটা হয়েছে তার সাথে আপনারা কোনোভাবে জড়িত নন? এই এক কথা বারবার কম কি লাগিয়া এখন ধরে যে কথাবার্তা কইতেছে, হ্যাঁ হনেন নাই? হনেন, যদি আপনার সন্দেহ আমাকে পরে হয় ভালো কথা, কোনো সমস্যা নাই, ওই হাব্বরে লইয়ান, আপনারা আমাকে লই যান হাব্বর দ্বারে। হাব্বর নিজের মুখে বলবে মোরা কোনো অন্যায় করছি কিনা। যদি বলে মা মাইয়া দুইজনে একটা, আপনার বান্দাও লাগবে না, নিজে থানায় এক দিতাম জেল খাট। বুঝতে পারছেন? আপনি এখন এখানে বসিয়ে না থেকে যাই যাই আসামি খোঁজেন, মানে আসামি পাইলে মগরে ফোন দেবেন। এখন আপনারা অনেক সময় নষ্ট করছেন, যান আসামি খোঁজেন, যাই। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা একটু বেশি মাতামাতি হইতে আসছে না আম্মু? হয় স্যারা একটু বেশি বেশি প্রশ্ন করলে। আপনি একটা কথা মনে রেখেন, আমি আপনার এই ছেলে ছাড়া কখনো কাউকে বিয়ে করব না। আর যদি আমাকে কেউ অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে বা কোনো রকম প্রেশার ক্রিয়েট করে, তাহলে আমি আপনার ছেলের জন্য ওপারে উঠব।
আব্বা ঘুমাও নাই, ঘুমাই না? ঘুমের চেষ্টা করতেছি আব্বা, ঘুম আইবে। মারজান মারে ফোন দেশে লাক্ষণ কথা হইছে? ফোন দিয়েছিলাম আব্বা, মোবাইল বন্ধ, কয় কথা হয় নাই তার সাথে। রায় তো অনেক হইছে, তোমার শরীরটা খারাপ, যাও হয়েই পারো। ভাই ভাই কি হলাম আবু? সব শেষ, এর মধ্যে 13 জনের লাশ পাওয়া গেছে, কিন্তু বাবির আর বাচ্চার লাশ পাওয়া যায় নাই। আবু রে, কোনো খবরও পাই না। আমার আবু রে, আমার বাবা নাই, আমার বাবা নাই রে। কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, শান্ত কাঞ্চন ভাই। আল্লাহ আমার আল্লাহ, ডুবুরে খুঁজতে আছে, তুই একটু পোলাপান পাড়া আরো। আমার বাপের ফল আমি পাইছি রে আবু, আমার বাপের প্লাস্টিক। আল্লাহ আমার শাস্তি দিতে। কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, আমার আসুক রান্না দে আবু, আবু আমার আসুক রান্না দে। আমরা তো আপনি থাই না, কাম নদী যাব নদী। কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, ও বাবা রে, কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, তুই পানি লই আয়, মানিক ডাক্তারের খবর দে। আচ্ছা আলমাস ভাই, ওর মাথার মধ্যে একটা জিনিস কোনো কিরমি হিসেব মিলে না। আচ্ছা কাঞ্চন ভাই দেখলাম আপনার কোলের মধ্যে বসে যে পরিমাণ কুয়েল দিলে, বউ ফুলাবন মরার লেগিয়া, এ সময় বারবার হইলে একটা কথা কইছে যে আল্লাহ এ আমার পাপের প্রায়শ্চিত্ত, আল্লাহ এ আমার পাপের প্রায়শ্চিত্ত।
আচ্ছা কাঞ্চন বান্যান মানুষের পাপটা কিসের আর প্রায়শ্চিত্তটা কিসের, ঘটনাটা কি? আরে পাগল বেড়া, হ্যার বউ মাইয়ে ফলা টলার ডুবিতে পানিতে পড়ছে, হ্যার মাথা ঠিক আছে। আর হ্যাঁ মানুষ কি পাপ করবে আর কি প্রায়শ্চিত্ত দেবে? হে তো আমার গ্রামে সবাই জানা মতো একজন নিরীহ মানুষ, একজন ভদ্র মানুষ, হ্যার পাপটা কি, এর প্রায়শ্চিত্তটা কি নাকি? এবারে একটা জিনিস খেয়াল করছো, যতবার কাঞ্চন ভাই কইছে যে এটা মোর পাপের প্রায়শ্চিত্ত, ততবারই হাবু কাঞ্চন ভাইরে থামাই দিছে। ঘটনা কি? রাসেল সাগর, ঘটনা কিন্তু স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। আচ্ছা আলমাজ ভাই, আপনি তো সিনিয়র মানুষ, কোন দিক ঘটনা কি হইতে পারে? এ রুলে, তোর আবার একটা ছোট্ট জিনিস লইয়া একেবারে বড় করে দেখতে আসো। আচ্ছা যে বেড়ার বউ পোলা মারা গেছে, এবার মাথা ঠিক আছে কিতে কি না কইছে? না না না, এখানে অনেক হিসাব নিকাশ আছে। তোমরা যত জিনিসটারে স্বাভাবিকভাবে দেখো, আমি কিন্তু বিষয়টা তো স্বাভাবিকভাবে দেখতে আসি না। রাসেল একটা সুন্দর কথা উড়াইছো, যখন আহাজারি করতে আছে, কান্দাকাটি করতে আছে, তখন তো সব ঠিকই আছে, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করতে আছে, হেরাও ধর মাইনে নিলে একটা কথা কইতেই পারে। কিন্তু হাবু কিন্তু বারবার আমাকে দিকে তাকাইছে, আবার হ্যাঁ থামাই দিয়েছে, আমাকে দিকে তাকাইছে, তখন আমার জিনিসটা একটু খটকা লাগছে যে জিনিসটা কোনো স্বাভাবিক কিছু হইতে পারে না। তবে যেহেতু আমরা এই নিয়ে প্রায় 6 জন মানুষ, আমরা কিছু জানি না, হ্যালো অবশ্যই কোনো না কোনো কাহিনী একটা আছে। তোরা এটা চোখকান খোলা রাইস, এই কুলুটা আমাকে বাইর করতে হইবে যে কি ঘটনা করছে, এটা স্বাভাবিক কোনো বিষয় না। এখন এখানে খাওয়া বই থেকে লাভ নেই, লও কাঞ্চন বাড়ির দিকে যাই দিই। হ্যাঁ কাঞ্চন বেগ বাড়ি তো দেখি কি অবস্থা, মরা বাড়িটা ঘুরবি না, দেখুন না কেন হাবু জানে, বুঝলো? আর এবার আন্দাজি এটা কথা কইস না, হাবু জানে। কাঞ্চন ভাই, কাঞ্চন ভাই, আইয়া এই মাসুমের কবরের দ্বারা যদি এই ফিলে কান্দেন, ওলাটা কষ্ট হয়, দোয়া করতে হইবে, কান্দন যাইবে না। সারাদিন নাওয়া খাওয়া বাদ দিয়ে যদি এই ফিলে আপনি কান্দাকাটি করেন, তা কি হইবে, রেজাল্টটা কি? নিজাতে মোর মাসুমরে আমি খবর দিছি, তোর বাবির লাশটা খুঁজে পাইলাম না রে ভাই। আরে আরে আল্লাহ রে, এ আমার পাপের শাস্তি। কাঞ্চন ভাই কি কোন কি পাপের শাস্তি? শোনেন, এইটা একটা দুর্ঘটনা, মানে আবহাওয়া খারাপ আসলে ছোট টলার রওনা দিয়েছে, উত্তাল নদীতে ডুবে গেছে, এর বাইরে কোনো ঘটনাই ঘটে নাই। দুর্ঘটনা না রে ভাই। আরে আমি তোর মার বুক খালি করতে চাইছিলাম, আমার বুক আল্লাহ খালি করে দিছে। আমি তোর মাথায় বাড়ি দিছি, আমার কলিজা আল্লাহ কলিজা টুকরা খাইরা নিছে। কাঞ্চন ভাই কি লোকে কি মিলাইতে আছেন? শোনেন, এই আরেক ফিরে এই কথা বলবেন না ভাইয়া, এইটা একটা নিছক দুর্ঘটনা ঘটছে, এর বাইরে আর কিছুই হয় নাই, এইটাই মাথায় রাখতে হইবে। এখন ওদের দোয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যে একজন আছে রে ভাই। আরে ভাই রে, আমি তোর মার বুক খালি করতে চাইছি, আল্লাহ আমার বুক খালি করে দিছে। এ আমার জন্য শাস্তি, এই শাস্তি আমার প্রাপ্য ছিল। আল্লাহ যে একজন আছে এটার প্রমাণ। আল্লাহ আল্লাহ রে, আমারে শাস্তি দিছো দাও, ওরা শাস্তি দিও না আল্লাহ। ওরা যা শাস্তি পাওয়ার তো পাইছে রে আল্লাহ। আল্লাহ আমার বউরে মাফ করে দিও, আমার পোলার মাফ করে দিও আল্লাহ। ভাই, ও ভাই, তুই তোর বাবির মাফ করিস নাই, তুই তোর বাবির মাফ করতে পারবি না? কাঞ্চন ভাই, মুই কি অমানুষ? বোর কি কোনো মানুষে জন্ম দেয় নাই? আপনি কি কন এগুলি কই? আপনি ওরা শাস্তি দেন কা? বাবির প্রতি মোর অভিমান হয়েছিল ঠিকই, কিন্তু সেইটা শুধুমাত্র অভিমান, শাস্তি আমি তার কোনো দিনই দিতে পারতাম না, পারিনি। আমি বুঝতে পারছিলাম যে সে পরিস্থিতির শিকার হয়েছিল। ভাই, আমি মন দিয়ে বাবির লিখে দোয়া করি, এই বাচ্চাটার লিখিয়া সবাই রে যাইতে হইবে ভাই, একদিন সবাই রে যাইতে হইবে। কিন্তু এই ফিলে ভাবিরে আরামু, মাসুমরে আরামু চিন্তাও করি নাই ভাই। ভাই দোয়া করেন, আপনি ওরে ভালোবাসেন, ভালোবাসেন ওরে, তাইলে কথা দিতে হইবে, চোখের পানি না, আল্লাহর কাছে
দোয়া করতে হইবে যে আল্লাহ ভাবি যে এই জায়গায় আছে বহু মাসুম, আল্লাহ যেন বেহেশত নসিব করে। আর মোর লগে সিনার লগে সিনা মিলাই আগের মতো টান টান করে রাখতে হইবে। ভাই ভাবি মাসুম জাগো লেগিয়া আপনার হোর বাড়িতে গেছিলে, আপনারও সারা ছেলে, তারপরে এমনি সাইডে দিয়েন না। আমি কইতেছি না তাকে গায়ে যাইয়া আঘাত করেন, হয়তো তাগরে পরিবর্তন করেন, নয়তো তাগর সমস্ত বাড়ি কুটিয়ে দিতে হইবে। পারবেন না মন লগে থাকতে, মন লগে এক লগে চলতে? কান্না করা যাইবে? দোয়া দোয়া করতে হইবে। আবারও আফসোস, দেখছো জন্ম মৃত্যু বিয়ার কোনো সময় লাগে? চলে গেল কাঞ্চন ভাইয়ের বউ বাচ্চারা। আরে এত বুঝাই যে বিয়ে কর বোঝে না, কোন আক্কেল জ্ঞান হইবে না তাকে মাথায়। যাই হোক, একটা জিনিস খেয়াল করছো সাগর, এই বয়সে কাঞ্চন ভাই আজকে বউ নাই, বাচ্চাটা মরে গেছে। ভাবির লাশ তো আদৌ খুঁজেই পেলাম না, বাইসে আছে না মরে গেছে না নদীতে মাছে হাইয়ে লাইছে। তাও তো পোলাটার কবরটা লইয়ে কাঞ্চন ভাই হারা দিই না হাজারি করে কান দেয় না বই কি কম কিছু কর নাই। এই পোলাটা দেখলে রাস্তাঘাটে কাকু কাকু বলা দিতে কত মায়াবী একটা চেহারার পোলা আনলে, মানে আজকে দেখিয়া কিরম ফুললে গেছে পানিতে পড়ি। এত কষ্ট লাগছে আমার, এত কান্দন আইছে। আর কাঞ্চন ভাই কবরটা দের ভাই যেরকম কান্দে, কেডা না কষ্ট ভাই থাকবে কৌদি? কাঞ্চন ভাইয়ের কান্দন দেখিয়া মোর চোখের পানি মুই আটকে রাখতে হয়নি, মোর মন চাইছে মুই ওরাল দিয়া কান্দি বেড়া। যাই হোক, এত কান্দাকাটি করে হায়াতুস করে কি হইবে? আমরা আল্লাহর দ্বারে দোয়া করা লাগবে, নামাজ পড়ি, এছাড়া তো আমার কিছু করার নাই। আল্লাহর দ্বারে দোয়া করে কমু যে আল্লাহ ভাবি যেহেতু এত সময় পার হয়ে গেছে, মনে হয় আর বাঁচতে নাই, কোনো সুযোগ নাই, হ্যাঁ লাস্টটাও জানি ঠিকঠাক মতো পায় আর কি। না তুই ঠিক কথাই কইছো, তবে এই মুহূর্তে কাঞ্চন ভাইয়ের যেহেতু বাসায় কেউ নাই, রান্না বাড়া হয় কিনা, খাওয়ান লওয়ান বা হে নিজের খেয়াল রাখতে পারে কিনা, আমাকেও কিন্তু পর্যায়ক্রমে সবাই এর পাশে থাকা লাগবে। তাহলে একটা কাম করি, হ্যার বাসায় যেটা ঘুরে দিয়ে। আর রাইতে রহিম খানক বাসায় দিয়ে ভাত পাঠাইছে, ভাত আর মুরগি পাঠাইছে, হ্যাঁ মেলা খাও, আল্লাহ কি তো খাইতে পারবে না, আমাকে সবাই লইয়ে যেমনি পারি এমনি কাঞ্চন ভাই পাশে গিয়ে দাঁড়াই। বন্ধু আমার মেয়ে রেডি। আলহামদুলিল্লাহ। এসো বাবা। কি বাবা, খুব টেনশন ছিলে না? আচ্ছা, আমার মেয়েকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? জি না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। বাবার কাছ থেকে আমি সব কিছু শুনেছি এবং মারজানের ফেসবুক, ওর প্রোফাইল, ওর ছবি, ভিডিও সব কিছু দেখেছি। আমার ওকে অনেক ভালো লেগেছে আঙ্কেল। আলহামদুলিল্লাহ। বন্ধু, তাহলে মামুনিকে এখানে নিয়ে আসো, তাহলে আমার বিয়ের কাজটা শেষ করে ফেলি। বন্ধু, আমি চাচ্ছি যে আগে ছেলে কলেমা পরে কবুলটা বলুক, তারপরে কাজী সাহেবকে নিয়ে ভিতরে গিয়ে মামুনিকে দিয়ে কবুল বলাবো, তারপর সিগনেচার করে নিয়ে আসবো। তুমি যেটা বলবা সেটাই হবে। আপা 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 উঠেন না, একটা জিনিস দেখেন আপা। চলি না প্লিজ, আমি ঘুমাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না পায়ে ধরি আপা, আপনার জিনিস দেখা যান আপা। প্লিজ, বেশি কথা বলো না, এখান থেকে যাও। আপা ভিডিওটা আপনার দেখা দরকার আপা, আপনি উঠেন প্লিজ, ভিডিওটা দেখেন। স্যারের থেকে অনেক কষ্ট করে আমার আম্মা মোবাইলটা নিয়েছে, আমি ভিডিও দেখতে দেখতে দেখি এই ভিডিওটা। আপা আপনি দেখেন একটু। চলি না প্লিজ, যাও এখান থেকে। আপা গো, আপনার ভালোবাসার মানুষটার মনে মাইরা ফেলাইছে। আপা দেখেন, আমি ফেসবুকে এই ভিডিওটা দেখছি। কি হয়েছে? আপনি একটু দেখেন আপা। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাবুর গায়ে আঘাত কেন? ভাই তুই খালি একবার ক, তোর গায়ে কারা কারা হাত তুলছে? কে দেহ নাই, খালি গ্রামবাসী না, পুরো বরিশাল তোর লইকে যাই করছে। ওইগুলোর ধরে ধরে মারমু আমরা। এ কি কইছি তো করে যে একটা বিষয়ে বারবার পেছাবি না, এই প্রশ্নটা কারো মধ্যে আর শুনতে চাই না, বুঝছো? অভিনন্দন মিস্টার হাবু, আপনি সুস্থ আমাদের মাঝে ফিরে এসেছেন। এলাকাবাসীর সাথে আমরাও অনেক আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। না আমি আইয়া শুনছি যে আপনারা অনেক
কষ্ট করছেন, আসামি ধরার লিগে চেষ্টা করছেন, মানে একটা তদন্তের মধ্যেই ছিলেন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আমরা এসেছি। আপনাকে কারা বা কে আঘাত করলো, আপনি কাউকে চিনতে পেরেছেন? না, আমি কাউরেই চিনতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? আপনাকে আঘাত করলো, আপনি কাউকে চিনতে পারলেন না? না, হয়েছে কি, ওই রাইতের আন্ধারে আঘাত করছে তো, সেই জন্য চিনতে পারি নাই আর কি। আপনি একটু সময় নেন, অত তাড়াহুড়া করা লাগবে না, একটু ভেবেচিন্তে দেখেন কাউকে মনে পড়ে কিনা। না ভাই, ওই রাইতের পর রাত, দিনের পর দিন সময় নিলেও আমি মনে করতে পারবো না আসলে কারা আমাকে আঘাত করছে। এটা কি কখনো সম্ভব? আপনাকে আঘাত করলো আর আপনি তাদের কাউকে চিনতে পারলেন না? না ভাই, হয় না, ওই যে বললাম রাইতের আধারে আমি চিনতে পারি নাই। তার মানে আপনার কারো বিরুদ্ধে অভিযোগ নেই? তাহলে আমরা আসামি ধরবো কিভাবে? আসামি ধরতে হবে না ভাইয়া, মোর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মোর তো নাই, এই যে খালেক কাকু যে অভিযোগটা করছে আমি তাকে বলছি সেটা উঠাই নিতে, সে কি অভিযোগ উঠাইয়া নেয় নাই? হ্যাঁ, উনি এসেছিলেন থানায়, এসে যে কমপ্লেনটা করেছিলেন সেটা উঠিয়ে নিয়ে গেছে। বাহ ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ। আমি চাই এই ঘটনা এখানেই সমাপ্তি ঘটবে। এটা লইয়া আর কোনো তদন্ত, এটা নিয়ে কোনো পাও পেশা লোক, এটা আমি চাই না। আমি খুব অবাক হচ্ছি, আপনাকে এইভাবে আঘাত করলো, আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না? ভাইয়া, দুনিয়াটা একটা অবাকের জায়গা। এই যে মুই হসপিটালে বইয়া বইয়া যখন দেখছি পুরো বরিশালের মানে উত্তাল হইয়া গেছে, আমার কারা মারছে তাদের শাস্তির দাবিতে, মুইও কলম অবাক হয়েছি যে শান্ত সৃষ্ট মানুষগুলো কিরম অগ্নিমূর্তি ধারণ হচ্ছে। যারা মোরে আঘাত করছে তারাও নিশ্চয়ই অবাক হয়েছে। অতএব জীবনটা এইরকমই, জীবন সবসময় একরকম যাইবে না। এখানে মাঝে মধ্যে আমরা অবাক হব, আবার স্বাভাবিক জীবনে ঘুরিয়ে আসবো। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে তদন্ত করছেন। একটু চা খাইয়ে গেলে আসলে আমি খুশি হইতাম। ঠিক আছে, আপনি যেহেতু অভিযোগ করছেন না সেহেতু আমাদের তো কিছু করার নেই, অন্যদিন এসে চা খেয়ে যাবো। চলুন। এই বেটা, এই মুই থানায় একটা অভিযোগ করলাম, হেয়া তুই মোরে উড়াই নিতে কইলি, তুইও থানায় অভিযোগ করতে আসো না, তুই পাইছোটা কি? তো মোরা কি করবো? মোরা কি জানি না যে তোর উপরে কারা আঘাত করছে? এ সেকেন্ড সার্ভিস ছাড়া করতে পারে? হ্যাঁ, তুই জিমেরে সুগা বেটা, কিছু একটা ক। এ বেটা, কি কথা কও না কা? তোর প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নিমু আমরা। ওইছে খালেক কাকু, আমি কিন্তু আপনাদের আগেও বলছি, এখনো বলতে আসি, কেডা মোরে আঘাত করছে, কি হয়েছে না হয়েছে, এইটা লইয়া আপনারা কেউ কোনো কথা বলবেন না কি। এবং ওই যে আলমাস ভাই, সাগর, সবাই রে বললে দেবে এটা। আমি কিন্তু বিষয়টা লইয়া চরম মাইন্ড করবো যদি এইটা লইয়া আবার কি কোনো প্রশ্ন করা হয়। হ্যাঁ, কি কথা কি বলছো তোরা? এবং এইটাই আমার সিদ্ধান্ত, কেউ কোনো প্রেকারের এইটা লইয়া আলোচনা করা যাইবে না। কেউ করতে চাইলেও থামাইয়া দিতে হইবে। হাবু পছন্দ করে না, এটা একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটছে, শেষ। হালার হালা কি কামটা হচ্ছে কে? হ্যাঁ গো, দাঁড়ে আমারে রেখে পালাইছো কা? পুলিশের ডরে। পুলিশের ডরে? এই এই হালার হালা, কাটার বাচ্চা কাটার। পুলিশ কি হ্যাঁ গো বাপ মা লাগে? হ্যাঁ, নাকি হ্যাঁ গো চৌকিদার যে হারা ফোন দিলে পুলিশ ছাক তৈরে চলে আইবে আর হেই ভয় তুই আমারে থুয়ে চলে এলি? কোন গাড়া লইয়ে ঘুরতে আসি মুই? জরিয়াফা, আপনি তো জানেন মুই পুলিশে অনেক দৌড়াই, একবার ধরে লই গেছিলাম মনে নাই? নেওয়ার পরে যে বাটামটা দেশে আপা, মোর জীবনটা একদম শেষ। শোনেন, মুই আর পুলিশের হাতে ধরা টরা খাচ্ছি না। হাতরা কথা কর জায়গা পাও না না? এই তুই কেডা? তুই হলো সেকেন্ড চেয়ারম্যানের লোক, সেকেন্ড চেয়ারম্যানের গায়ে পুলিশ হাত দেবে? এত বড় কই যে পুলিশের আয়? আর যদি ভুলভাল কইরে ধইরে লইও যায়, তাহলে ম্যাডাম ফোন দেওয়ার লগে লগে তোরে ছাইড়ে দেবে, বুঝছো? ছাড়িয়ে তো দেবে, কিন্তু নেওয়ার পরে যে বাটামগুলো মোরে দেবে, হ্যাঁ কি মুই ফেরত পামু? আচ্ছা, আপনি কি গেছেন জীবনও? জেলে গেছেন? যান নাই। বাটাম খাইছেন? হ্যাঁ, খান নাই। তাহলে আপনি এগুলো বুঝবেন কিভাবে? না, আমি এখন পর্যন্ত যাইনি। এই তো শোনেন, পুলিশের হাতের বাদাম যে একবার খাইছে, হ্যাঁ জীবনটা শেষ হয়ে গেছে। শোনেন আপা, মুই সব কিছু করতে রাজি আছি, কিন্তু পুলিশের হাতে ধরা খাইতে আর মুই রাজি না। ওরে, আমি আজকে এখনের পরের থেকে আমাকে সেকেন্ড চেয়ারম্যান দলগণের বহিষ্কার করলাম। আজকের পরে যদি তুই আমাকে বাড়ির ত্রিসীমানায় আও, তাহলে কিন্তু তোর কল্লা কাইটটা হাতে ধরাই দিম। আর তোর যে পুলিশ এত ভয় না, কোমরে রশি বাইন্দে টানতে টানতে মুই তোরে পুলিশের দ্বারে উড়ে দিম, চেনো মনে হয়? আপনি মোর এত ক্ষতি করবেন কি লিখিয়া? মুই কি আপনার কোনো ক্ষতি করছি? তুই কোনো ক্ষতি করো নাই। তুই আমারে এই লোকজনের মধ্যে হালাইয়া দৌড় দিয়ে চলে আইছো। আমার ওই লোকজনের মধ্যে কি করতে হয়েছে? পলাইয়ে গেটি ঘুরেই চলে আইতে হয়েছে। আমার মান সম্মান কিছু রয়েছে ওই তিথির সামনে? আপনি জান কা এই আজারের তিথি তো ধরতে জান কা? সেকেন্ড চেয়ারম্যান কি বলছে আপনাকে তাকে যে তিথিকে ধরে নিয়ে আসো?
সেকেন্ড চেয়ারম্যান কয় নাই তো কি হইস কি জরির ইচ্ছা হয়েছে তিথিরে ধরে লইবে লইবে এত তোর সমস্যা কি? ও আপনি সেকেন্ড চেয়ারম্যানের নাম করে যারে তারে হারে ধরে লইবেন, এই ড্রাইভার কি সেকেন্ড চেয়ারম্যানের উপর পড়বে না? শোনেন মুই এখনই যে সেকেন্ড চেয়ারম্যান সব কই দিয়ে কারণ তারা তুই এখন যে কবি মানে বেশি ফল পাড়তে আসো না, তুই কইয়ে দিবি আর আমি চুপচাপ বই থাকবো? তুই কইলে আমার কিছু আইবে যাইবে না, বুঝছো? হন সেকেন্ড চেয়ারম্যানের মাথা দিয়ে কথা ঘুরাইতে আমার 2 মিনিট সময় লাগবে, কিন্তু তুই কিন্তু জায়গার উপরে শাসিয়েছে। ঠিক আছে আজকে ওই যাও, মুই যাই কমু হে বিশ্বাস করে কার কথা এটাও আমি দেখমু, মোর কথা না আমনের কথা। ওই গেলাম। আচ্ছা হন, তুইও আমার কোনো কথা কবি না, আমিও তোর কোনো কথা কবি না, ঠিক আছে? ঠিক আছে চল। যাইতে লাগছি কাঞ্চন বাইরে খুঁজতে, হ্যাঁ গো বাড়িরও খুঁজেছি কোন হানে পাই না। আপনি কি দেখছেন কাঞ্চন বাইরে? না মুই তো দেই না, কাঁচরা মানে খামারে আছে। আরে কইেন না, মুই তো খামারেও গেছিলাম, কর্মীদেরকে দেখতাছি কাজ করতেছে, জিগাইলাম কাঞ্চন ভাই কই, হে নাকি খামারেও যায় না। কি ক কাঞ্চন ভাই খুঁজে পাও না? আচ্ছা তুমি বল, আমি একটু দেখতে আসি ফোন দিয়া। ফোন তো বন্ধ। আরে মানুষটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে রাস্তাঘাটে কেমনে ঘুরতেছে, সবাই তো দেখে আফসোস করতেছে, কি সুস্থ মানুষটা কি হয়ে গেছে। আব্বাই তো জোর করে বাড়ি লইয়ে চাইছিল, কিন্তু হে তো আয় নাই। এরপর কইলে যেহেতু আয় নাই তুই কিছু রাইন্দে বাড়ি আর টিফিন লইয়ে হ্যার বাড়িতে যাই খাওয়াইয়ায়। মুই তো এই টিফিনে রাইন্দে লইয়ে ঘুরতে আসি, কোন হানি খুঁজে পাইতেছি না। তিথি এই বিপদে কাঞ্চন ভাইয়ের পাশে থাকতে মগে বুঝছো। ল তুমি আর আমি কাঞ্চন ভাই খুঁজে দেই কোন জায়গা আছে। হয় খোঁজ দেবে ভাই, এলো অনেকটু। সাগর কি দিয়ে কি হইয়া গেল কাঞ্চন ভাইয়ের বিষয়টা খেয়াল করছো? এটা মোর দ্বারা এখনো বিশ্বাস হয় না। হন একটু চোখ খান খোলা রাখা লাগবে, কিন্তু ওই যে কাঞ্চন ভাই তো এখন পুরো ভাঙ্গে পড়ছে, ওনার যে খামার এগুলি একটু খেয়াল টেয়াল রাখা লাগবে সবাই মিলে জিলে, বুঝছো? হে চিন্তা আমাকে হরা লাগবে না, কাঞ্চন ভাইয়ের বউ হের বাহের বাড়ি যাওয়ার আগে ব্যবস্থা করে থুই গেছে। হেইয়া কেমন ডুলে? ওই যে কাঞ্চন ভাইয়ের বউর যে খালাতো ভাই আছে না রাঙ্গা মেয়া, সেই রাঙ্গা মেয়ারই হয়নি থুই গেছে দায়িত্বে। আমি গতকাল রাইতে গেছিলাম, আমার হে কইছে যে এখন হইতে আমি দেখাশোনা করে রাখবো, রাঙ্গা মেয়েটা আমার কইছে। রাঙ্গা মিয়া মানে ওই যে কাঞ্চন ভাই দুঃসম্পর্কে যে হমন্দি ভালা ভালা তো চোর ওই না। এক ফির কাঞ্চন ভাই যে একটা গরু চুরি করছিল, পরে কইছে গরু হারাইয়া গেছে, পরে তদন্ত করিয়া পাওয়া গেছিল যে সেই কসাইয়ের কাছে গরুটা বেচে লাইছে। ওই রাঙ্গা না? এই রাঙ্গা মেয়ে। আবার এই লোক যদি খামারের দায়িত্বে থাকে তো খামার ধ্বংস হইতে লাগবে 2 দিন। ওরা তুমি ভালো করিয়া চিনি, তোরা জানি না হইনি এটা মান্য নিতে আসো। কথাটা খারাপ কও না, লোকটার আসের ব্যবহার আসলেও ভালো না। আমি যে সময় গত রাইতে গেছি কাঞ্চন ভাইয়ের খোঁজ খবর লওয়ার লাগিয়া, আমার লগে তেরা তেরা কথা কয়, যেমন সেই কয়। আমার তো মনে চাইলে কান পাশে থাপড় মারি আর আমি কানটা ফাটাইলি। আমি এই সময় সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনো সময় কাঞ্চন ভাই বাইরের দিকে যাবো না। কথা যা কথা মূর্খ মানুষের মতো কথা কো। হ্যাঁ ওইরকম একটা লোক যদি কাঞ্চন ভাইয়ের খামারের দায়িত্ব থাকে থাকবে কিছু? কাঞ্চন ভাই এখন সবচেয়ে বিপদের সময় যাইতে আছে, যত যাই হোক মগো সবাই কাঞ্চন ভাইয়ের পাশে খারান দরকার। এখন যদি ওই রাঙ্গায় যদি থাকে কাঞ্চন ভাই খামারের দায়িত্বে, এতে সব সিচুয়েশন করিয়া লাগবে। হ্যাঁ কি বোঝো না কি কইতে আছি? ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। কাঞ্চন ভাইয়ের পাশে যাইয়ে খারাইতে হবে সবাই রে, ওনার যাতে এই জিনিসপত্র কোনো খুয়া না যায় এটা দেখতে হবে। বউ আড়াইছে, বাচ্চা আড়াইছে, এখন যদি খামারটা খুয়ায় তা এই লোকটা বাঁচবে কি লইয়া, না আশা ভরসাটা থাকবে কি? আর হাবু তুই যে কাঞ্চন ভাইয়ের লেগে করছো, পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের লেগে এত কিছু করে না। আর তোর যে সময় বিপদটা আইলে, তুই যে সময় হাসপাতালে ভর্তি, কাঞ্চন ভাই কি করলে? হ্যার বউর লই যে হরবরি উঠতে বইছে কে? হে পারতে না তোর খোঁজ খবর লইতে? হের প্রতি আমার কোনো মায়াবাসা নাই, হে হইছে একটা বেঈমান নেমো খারাম। কোনো বেঈমানের প্রতি আমার ভালোবাসা নাই, আমি হের লাগে কিছু করতে পারবো না, হের কোনো কাম কাজ আমি থাকতে পারবো না। তোর যদি এত দরদ থাকে তুই যেই কর, তুই যেই হের ওই খামারের খোঁজ খবর ল। আর ওই যে রাঙ্গা মেয়ে হে কি মনে করে জানো? মনে করতেছে কাঞ্চন ভাইয়ের এই সুযোগে আমরা সদ্ব্যবহার করবো। হে আমি গেছি পর আমার কয় কি, তুমি কাঞ্চনের কি হও, তুমি এখানে আইসু কি লিগিয়া, তোমার কামটা কি? এখানে আমি আসি না, এখানে কর্মচারী আছে না, এই খামার আমি দেখিয়ে রাখতে পারবো, তোমাকে আওয়া লাগবে না। এইটাই তোমার আমি বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছো? ওই রাঙ্গায় চাইবে কি? রাঙ্গায় চাইবে যে তোমরা কেউ যাতে কাঞ্চন ভাইয়ের খামারের দ্বারা না যাও, হেলে হেলে জোব হয়। ওই গরুগুলি যে সে
চামে চিকনে বেচতে পারে, চুরি করতে পারে, খামারটা ধ্বংস করতে পারে। কারণ কাঞ্চন ভাইটা এখন ওই বোধ নাই, প্রতিবাদ করবে, চেক করবে। মানে এ সাগর, তুই বুঝতে আসছো না মুই কি বলতেছি? তুই বুঝতে আসছো? কাঞ্চন ভাইয়ের পাশে এখন খারান লাগবে। ভাই কাঞ্চনের বিষয়ে তুমি আমার দ্বারা কোনো রিকোয়েস্ট করবে না, আমি ওখানে যাইতে পারবো না। তোমার যদি ভালো লাগে তুমি যাই, আমি পারবো না। কি আয় শুনছেন ওর কথাটা? শুনছেন? আয় ওই কথাটা কয় মনে যে সেকেন্ড চেয়ারম্যান ওর উপর ভর করছে, ওর কথাবার্তা শুনেন। আবু, সাগরের আচরণে তুই কষ্ট পাইস না। আসলে সাগর কষ্টে কথাগুলো কইছে। তুই যখন হাসপাতালে ভর্তি বিছানায় ছটফট করো, তখন কোনো ধরনের খোঁজখবর কিন্তু কাঞ্চন ভাই নেয় নাই। এমনকি একদিন হাসপাতালে তোরে দেখতেও হয় নাই। এলইয়ে কিন্তু গ্রামের মধ্যে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু হইতে আছে। তোর এই বিপদের দিনে কাঞ্চন ভাই ভাবি হেরা যে অনেক দূরে সরিয়ে আছে, কি লেগে দূরে সরিয়েছে আর কোন উত্তর কি তোর দ্বারা আছে? ফোন তুই কি না করছো এগুলো গিয়া? এই যে কাঞ্চন ভাই আল্লে কামলা হেন্দে তুই বানাইছো খামারি, ধান পাইতে 1 মন হেন্দে যেন 20 মন পাই, এই ব্যবস্থা তুই করছো। এই যে হেল্প করছো, হেরু এমনকি মালয়েশিয়া নিয়ে তুই অ্যাওয়ার্ডটা পর্যন্ত দিলি। এরপর ওই মানুষটা এই বিপদের দিনে তোর পাশে না দাঁড়াইয়া তোর লাগে মানে এই যে বেইমানিটা করছে, এটা কি কোনোভাবে মান্য নিতে পারে মানুষ? যাই হোক, সাগরের কথায় তুই কষ্ট পাইস না। সাগর যেহেতু ওই খামারের দায়িত্ব নেবে না বা ওখানে যাইবে না, আমি দায়িত্ব নিলাম, আমি ওখানে যাবো। ওই যে রাঙ্গা মেয়ে হাতে রাঙ্গা মেয়ের লাগ যদি আমার ঝগড়াঝাড়িও করা লাগে, যদি 2 একটা খারাপ কথাও কয়, হ্যাঁ লাগে আমি বুঝ করি ওই খামার জন্য ঠিক থাকে, কাঞ্চন বাড়ি থাকে, এই খামারের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই দায়িত্ব আমি নিলে বেলায়, তুই কোনো টেনশন করিস না। ধন্যবাদ ভাই, আপনি একটু হেলে চোখ কান খোলা রেখে না, মুই তো আছি। ঠিক আছে আবু। মাসুম, আব্বা রে, আব্বা তুমি কোন আকাশে যায় লুকাইলা? আব্বা, আব্বা তোমার দেখি না, আসমান ভেদ করে একটু মুখটা বাইর করো আব্বা, দেখবো আব্বা রে। আব্বা তোমার না দেখলে মুখ ফাইটা যায় আব্বা। আর আব্বা রে, একটা দিন স্কুলে একলা যাইতে কইলে ডরে যাইতে পারতাম আব্বা, অন্ধকার কবরে, অন্ধকার কবরে একলা কেমনে থাকো আব্বা রে। আব্বা তুমি ডরাও না। আল্লাহ, আল্লাহ তুমি আমার আব্বার সাহস দিও। আল্লাহ, আল্লাহ তুমি আমার আব্বার কাছে থাকো, আমার আব্বারে দেখো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রে, মুই আমের কষ্টটা বুঝি। এই যে এত অল্প বয়সে আমের পুয়াগো আপনি হারাইয়া লাইছেন, এটা তো কোনো কথাই আসলে না। হঠাৎ করিয়া এই যে দুনিয়াতে আওয়ার লেগে সিরিয়াল আছে, যাওয়ার লেগে সিরিয়াল নাই। আল্লাহ যারে যখন হুকুম করছে তার মরতে হইবেই, একদিন পরে বা 2 দিন পরে মগো সবারই মরতে হইবে। আপনি যদি এরকম হারা দিন না খাইয়ে হাই হুতাশ করেন, আপনি তো পাগল হয়ে যাইবেন। আপনার তো সুস্থ থাকতে হইবে। এই যে গ্রামবাসীরা আপনার কত ভালোবাসে, আমরা আছি না। আপনি এরকম কান্নাকাটি করেন না ভাইয়া। এই যে দেখেন আমের পোলা মরে গেছে, মরে যায় না, আসমানে ভাইয়া আমের লগে দোয়া করতেছে। আপনিও যখন মরে যাইবেন তখন আমি ওই পোলার উচিলায় বেহেস্তে যাইতে পারবেন। পোলাই কইবে মুই আব্বারে থুয়ে বেহেস্তে যাবো না, তখন ওই পোলার ভালো কাজের লেগিয়া আপনিও বেহেস্তে যাইতে পারবেন। আপনি এরকম কান্দাকাটি করেন না। এই যে খাওয়ান আছি ওডেন, খাইয়ে হেবর কিছু ওষুধ পানি খাইয়ে একটু সুস্থ হইতে হইবে না। এইরকম আগানে বাগানে হারা দিন এরকম হয়ে থাকলে হইবে? ওডেন খাইয়ে লন, খাইয়ে সুস্থ হইতে হইবে না। কাঞ্চন ভাই, আপনি তো কারো ক্ষতি করেন নাই, মাসুমের উসিলে আপনার ব্যস্ত নেবে আল্লাহ। এই তারে কে কইছে আমি কারো কোনো ক্ষতি করি নাই? আমি একটা নিমখারাম বেঈমান পাপিষ্ঠ। আমার বেঈমানের ফল অনুযায়ী আল্লাহ আমার বউ আমার কেড়ে নিছে। আমার মতো বেঈমান এখানে আমার একটাও নাই। ভাই একটু ঠান্ডা হন, আপনি কার লগে বেইমানি করছেন? হাবুর লগে, হাবুর লগে আমি চরম বেইমানি করছি, চরম বেইমানি। কাঞ্চন ভাই, আমি হাবু ওর লাগে কি বেমানি করছেন? কই মোরা তো কিছুই জানি না। বুঝছো তিথি, মুই বুঝতে পারছি কাঞ্চন ভাই কি কথা কইতে আছে। কি কথা কইতেছে কোন? ওই যে হাবুর বিপদের সময় এর বৌমাই ফেলে হরবারি ছিল, এটি কথা মনে কইতে আছে। আরে কাঞ্চন ভাই, আপনি ভুল ভাবতে আছেন। আপনি কি মনে করতেছেন আপনি মেডিকেলে যান নাই, মিছিল মিটিংয়ে যান নাই, মোরা রক্ত সংগ্রহ করছি এত কষ্ট করিয়া, এই জায়গায় যান নাই, এই জন্য নিজের বেইমান মনে করতেছেন? এটা মোটেও মনে করেন না ভাই। আর এই বেইমানির ফলে বউ বাচ্চা সহ নদীতে ডুববে মারা গেছে, এটা ভাববেন না ভাই।
আরে তাহলে তো একই দেশে মইও দোষী। মোরও তো প্রত্যেক ডেলি পরীক্ষা আসলে, পরীক্ষার লাগে মই হাবু বাড়ি দেখতেও যাইতে পারি নাই হাসপাতালে, একটু সেবাও করতে পারি নাই, রক্তও দিতে পারি নাই, তাহলে তো মইও দোষী, তাই না? কি কর রাহুল ভাই? এই যে হাবু ভাই গ্রামে কত মানুষের উপকার করছে। মোর আব্বার যে কালে অসুস্থতা আনলে হাবু ভাই টাকা পয়সা দিয়া হাসপাতাল ডাক্তার এখানে সেখানে কত কিছু লই আব্বার উপকার করছে, কিন্তু হ্যার বিনিময়ে হ্যার বিপদের সময় আমি পাশে থাকতে পারি নাই, তাহলে তো মই অপরাধী, তাই না? কাঞ্চন ভাই একবার ঠিক কথা কইছে। আবু মোরে কি কইছে জানেন? আপনি যেরকম অপরাধী মনে করতেছেন, ও কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আপনি যে মিছিল মিটিং এ হসপিটালে দেখতে যান নাই, ওর মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। দেখছেন আপনি কয়দিন না খাই আপনার শরীরে কি বানাইছেন? তিথি খাওয়ানোই খোঁজে আপনাদের পায় না, মুই খুঁজি পাই না। এই দুজনে মিলে খোঁজেই আপনার দেয়ান হইয়ে রয়েছেন, কামতে আছেন একলা একলা। লন এই দুটো খাইবেন, আমার শরীর খারাপ করো নাইলে। মুই আর কি খামু? মুই তোমার বউ পোলারে খাইয়া লাগছি। ওরেন কাঞ্চন ভাই, মুই এই ঘরে যাবো না। ঘরের মধ্যে শূন্য শূন্য লাগে, খালি খালি লাগে। ওর বাবা নাই, তোর ভাবি নাই, ওই ঘরের মধ্যে মোর দম বন্ধ রে ভাই। ওই ঘরে যাবো না, মোর এই ঘরে যাইতে কইস না। বাবা রে মাসুম, ও মাসুম রে। ভাই তুমি যদি কিছু না খাও তাহলে তো বাঁচবা না। এই গ্রামের মানুষ তোমার কত ভালোবাসে, তুমি এটা বুঝো না? মোরা কই যাবো তোমার কিছু হইলে? কৌদি উডো, অল্প একটু খাইবা, বেশি খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া দেখি মিস্টার সুপার হিরো হাবু ভাইয়া। তো হাবু ভাইয়া আপনি আসুক কোথায় মেলা হরছেন? আপনি তো আর এখন এমন কোনো কাম হরেন নাই যে কামের লেগে আপনার পলাই যাইতে দিবে। শরীর স্বাস্থ্য ভালো? আমার যখন মনে হয় পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ, পৃথিবীর সবচেয়ে বেহাইয়া মানুষটারে দেখতে হইবে, তখন আমি আপনার ছবি বাই করিয়ে দেখি, দেখিয়া একলা একলা আসি যে গ্রিনিস বুক আলারা যদি খবর পাইতো টাঙ্গাইয়ে থুইছে ছবিটা। হ্যাঁ, এই শরম করে না? হায়া গিন পিতাল্লাই দেয় নাই? হ্যাঁ, আল্লাহর দেওয়া নিঃশ্বাস, হ্যাঁ, আর আমার উসিলায় পাওয়া নতুন জীবন কি ফিল উপভোগ করতেছেন? ওলাহান উলাই দিমু ইডাইয়া সাডি বাডি উলাই লাগবে কোনো। আপনি যে ব্যাটকাইতেছেন, আমার কইতেছেন যে কোথায় পলাইতে আছি। বেন্নি হলে দেখলাম আপনার মায় একটা কালো গ্লাসওয়ালা গাড়ির মধ্যে হাইন দিয়া কমে জানি যাইতে আছে। কে কি পের পাইছে? ও সাই বেছে জনগণ বুঝিয়া লাইছে। গাঁজা গুঞ্জা খাও তুই নাকি মাথার মধ্যে আসুক ওই থাম করিয়ে যে বাড়ি দিয়ে দেশে হেইয়ের কারণ ওই মাথার গিলু ডাল লাড়া খাইয়ে গেছে। আরে ব্যাকেল, মোর মায়ের ওই আডুর মধ্যে যে বাড়িটা, সেই বাড়িগুলোর মধ্যে একটু সামান্য সমস্যা হয়েছে। যেই সমস্যাটার কারণে আমার আম্মু কোথায় গেছে? ঢাকা বেসরকারি হাসপাতাল নেভার কেয়ার। অজ্ঞ হইতেছে 5 স্টার হাসপাতাল, যেখানে প্রতিদিন তো 2 লাখ টাকা কম করে দিয়ে যায়। এখন একই আডুর ছোট বাড়ির মধ্যে ছোট সমস্যার কারণে মোর মায়ের কি কপাল জড়িয়ায়। আরে আল্লাহ, মোর মায়ের স্বাস্থ্যের সাথে মোর মায়ের কপালটাও কি সুন্দর লেখিয়া দিয়েছে। আডুর মধ্যে বাড়িতে একটু ছোট্ট সমস্যার কারণে সে 5 স্টার হাসপাতালে গেছে। আর এইখানে রক্তাক্ত অবস্থায় মরিয়া যায়। হে গেছে কোথায়? আরে কপাল, আরে কপাল। সরকারি হাসপাতালে তা মানে দারগনে খয়রাত খামারি কই দিয়া ওই এই একদার দিয়েছে আন্দা নেয়, অর্ধার দিয়েছে আন্দা নেয়। ওই ডক্টর ইয়া মগো হাবু বিদেশ করে পড়াশোনা করে দিয়েছে, থাকে একটু ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দেই। আর মোরা নিষ্টা হাই চিকিৎসা করাই। কোথায় দিনে 2 লক্ষ টাকা, আর কোথায় ওই ডাক্তাররা ইয়া কইবে আরে হাবু একটু চিকিৎসা করি দেখি বাচ্চা যায় কিনে। কেউ সিলাই বাসে সবাই রে তল্লাই সব কপাল দেয় না নাকি? কে সরকারি যেটা ওটা হসপিটাল না? ওখানে চিকিৎসা হয় না? ওখানে চিকিৎসকরা কি যোগ্যতা সম্পূর্ণ না? হ্যাঁ, ওইটা আমার রাইট। এই দেশে আমি জন্মাইছি, এই দেশের সরকারি হসপিটালে মুই চিকিৎসা নেবো। অবশ্য আপনাদের কথা আলাদা,
যারা আপনার মতো অসৎ রাজনীতিবিদ আছেন দিনে 2 লাখ তাদের কাছে কিছুই না। মুই তো অবাক হয়ে দিতেছি যে আপনার মায়ে এখনো সিঙ্গাপুর চিকিৎসা নিতে গেলে না কা, কারণ এই দেশের অসৎ রাজনীতিবিদরা হ্যাঁ দেশেরটা মারবে, দেশেরটা খাইবে, চিকিৎসা করবে যাইয়ে বহির্বিশ্বে। কোনো সমস্যা নাই, তবে আপনার মালিক একটা পরামর্শ, সেজন্য শুধু পায়ের চিকিৎসাটা করাইয়া চলিয়ে না আসে। আপনার আর আপনার মার প্রধান চিকিৎসা দরকার হলো মানসিক চিকিৎসা। দুইজনকে মানসিক রোগের ডাক্তার দেখাইতে হইবে, কারণ আপনাকে মন মানসিকতা তো ঠিক নাই, সারাক্ষণ চিল্লি বিল্লি করে, কেমন মানুষের ক্ষতি করতে হইবে। এই চিকিৎসাটা যদি নেন, মানসিক চিকিৎসা আপনার আপনার মায়, তাইলে এই গ্রামের মানুষের উপকার হয়। মেলাক্ষণ ধরে তোর উদুজে পেশাল কিন্তু হনতে আসি কি শুরু হচ্ছে কি মনে হচ্ছে যে চেয়ারম্যান আম্মা গ্রামে নাই, যা খুশি তাই বলবা, যা খুশি তাই করবা, এত সোজা না বুঝছো? হ্যাঁ মনে হয় বুঝলে গেছে চেয়ারম্যান ইলেকশন যে খুব শীঘ্রই হইবে, বুঝলে গেছো? ইলেকশনের আগে আম্মায় পাওয়া ঠিক করতে গেছে, তো গো একটা একটা ধরবে, পায়ের তলে হলাইবে আর এইরকম জাতা দেবে, জাতার লগে মাটিও কাইপে উঠবে, তো গো আত্মাটাও কাইপে এক সোবার মারমু, একবার লগারটার লগাতে পাকা খাইয়ে গাঙ্গে পড়বি। বেয়াদবের গোষ্ঠী বেয়াদবে, বাসের চেয়ে কনসিভার হয়ে গেছে, কারে কি কও টের পাও না? আরে খোদা, বাসের সাইতে তো কনসিভার তোর হাবু কি মনে হচ্ছে? তুই জরির গায়ে হাত দিবি, জরি আমার লইয়ে উষ্টা খাইয়ে পড়বে, আর তোরে আমি এমনি এমনি সাইয়ে দিবি। জরি একটু বাড়তি কথা বললে ভালো হইলে না? কাক বলতেই পারে মিষ্টি আর হাবু, হাবু তার উপরে কোন আবার স্কলারশিপ, হাবুর স্কলারশিপের সাথে যারা যারা হাবুর সাথে আছে, এই রুহুল, এই মিলন, এই সাগর, আরেকটার নাম জানো কি হয়েছে, চুলালাও যাইয়ে মামলা দেয়, খালিক খালেক, হেয়ার পরে তো তিথি, তা শুরু হারবো কাকে দিয়ে মিস্টার হাবু? আপনার স্কলারশিপের স্টার্টিং ঠিক কাকে দিয়ে হবে? এই আপনার বাক্য ফসল শেষ হয়েছে, হ্যাঁ আপনার রাস্তা দিয়ে করেন, আপনি আমার একটা লোকের গায়ে অন্যায় ভাবে টোক্কা দেবেন, সে যেই হোক, আমার অপরিচিত হোক, আমি কিন্তু ছাড়ছি নিজের বেলায়। এই গ্রামের আরেকটা নিরীহ মানুষের উপর যদি একটা টোক্কা পড়ে, আমি কইয়া দিতে আছি, আমি ঠান্ডা মাথায় কইয়া দিতে আছি, এবং ঠান্ডা মাথায় হুইনে রাখেন, খুব বাজে কিছু হইবে, খুব বাজে কিছু, যেটা চিন্তাও করতে পারতেছেন না। ধৈর্যের একটা সীমা আছে। আপনার তোমার সেনা শেষ, কাঞ্চন বাইরে আমার পিছনে লেলাইয়ে দিয়েছিলেন না? হ্যাঁ, এখন কাঞ্চন বউ বা চারাইয়া রাস্তায় পাগলের মতো ঘুরতে আছে। এখন কিন্তু আপনার আর সেখানে কোনো ভুরুক্ষেপ নাই, কোনো কনসেন্ট্রেশন নাই, কারণ আপনার কাম তো হাসি লইয়ে গেছে। আরেকজনরে ধরবেন, এরপর আরেকজনরে ধরবেন। মুই এখন কাঞ্চন বাইদারে যাবো, কারণ তার বিপদে তার পাশে দাঁড়ানো আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব। আমার সামনে দিয়ে হরেন যাইতে দেন। কথা এখন শেষ হয়েছে, মনে ওনার একবারই কাঞ্চনের লেগে মনটা দেয়। আরে যেদিন শুনছি কাঞ্চনের বউ বাচ্চা পানিতে ডুবিয়ে মরে গেছে, কইসার মধ্যে টাটাইতে আছে, তখন মোর মা যেহেতু নাই, মোর মার অবর্তমানে মুই সেকেন্ড চেয়ারম্যান একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে কাঞ্চনের পুরো পরিবেশটা আউলি গেছে, কাঞ্চন পাগল হয়ে গেছে, আর বউ বাচ্চা পানিতে ডুবিয়ে মরে গেছে। এখন এই কারণে তো গ্রামের মানুষের মুই ভাবছি যে কুলখানি করিয়ে খাওয়াবো, আর সেই আয়োজনের দায়িত্বটা আমি আপনার ধারে দিতে চাই মিস্টার হাবু। আপনি অনুরোধ করিয়ে বলতে আসি, আপনি না করছেন না, আপনি না করলেন না, কারণ আপনি হইতেছেন যে এক জাত কৃষক, এক জাত গরু। মনে করেন যে কাঞ্চনের ওই বউ বাচ্চারে যখন খাওয়ান লাগবে, তাহলে তার এক গরু তৈবে না,
মিনিমাম তো 3টে গরু লাগবেই লাগবে নাকি? তা মই যদি ওই বাদলেরে এই হেরে ওরে পাঠাই, ওরা গরু চেনবে না, দেখা যাবে চর্বি তুললে লইয়েছে। আপনি যেহেতু ওই গরুর লগে খেলাধুলা করে দিয়ে বড় হয়েছেন, গরুর লগে হাড়ি পাতিল খেলাইছেন, কানামাছি ভোবো খেলাইছেন, আপনি তো চোখ বন্ধ করে গেবেন এই সেই গরু যেটার মধ্যে কোনো চর্বি নাই। ওইরকম কিন্তু আপনি 3 গরু আনবেন, এক একটা গরুতে যেন মিনিমাম 5 মণ থাকে। এইবার যাইয়া হাবুর স্কলারশিপের সাথে যারা যারা জড়িত, দেখি হাবু কে বাঁচাইতে পারে। গরুর সঙ্গে বাছুর লাভ দেয় রে। আরে বেডা, তুই তো আমার নিজের বাড়িতে নিজের ঘরে একলা হারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারবি। ওই বউ আর পোলা মরি যাই তো তোর বাঁচাই দিয়ে গেছে বেডা। ভাইয়া তুমি বাড়তে যাবা, এলে আমরা পৌঁছেই দিয়ে আসি। আমরা দুজনে এখন চলে গেলে মুই খুশি হম। হ্যাঁ